হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব যে আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি নবম দশম শ্রেণীর যে স্কুলের বইটি রয়েছে তার যে 6টি অধ্যায় রয়েছে সেই 6টি অধ্যায়ের যে পাঠ্য বইয়ের এমসিকিউ গুলো রয়েছে সেগুলোর সমাধান দেখব এই ভিডিওতে। তো প্রথম অধ্যায়, লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি হয়? এন্সার হবে ঘ 1991 সালে। 2 নাম্বার, কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকে পৃথিবীতে ঘরে বসেই অফিসের সব কাজ করা সম্ভব হচ্ছে? এন্সার হবে ক চার্লস বেবেজ। 3 নাম্বার, ফেসবুকের নির্মাতা কে? আমরা সবাই জানি মার্ক জুকারবার্গ। 4 নম্বরে হচ্ছে সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে নিচের কোনটি সঠিক? এখানে সঠিক হচ্ছে সবগুলোই। স্বল্প সময়ে সরকারি সেবা পাওয়া যায়, সরকারি সেবার মান উন্নয়ন হয়, ছুটির দিনে অনেক সরকারি সেবা পাওয়া যায়। এরপরে নিচে একটি অনুচ্ছেদ দেওয়া আছে। তো 5 নম্বরের প্রশ্ন হচ্ছে স্থায়ী ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারে তা হলো টেলিমেডিসিন সেবা, ই স্বাস্থ্য সেবা, ই কমার্স সেবা। এন্সার হবে ক নাম্বার 1 ও 2, টেলিমেডিসিন সেবা ও ই স্বাস্থ্য সেবা। এরপর 6 নাম্বার, সুমনের চিকিৎসায় কোন প্রযুক্তির প্রধান ভূমিকা? এন্সার হবে আইসিটি। এরপর চলুন দ্বিতীয় অধ্যায়ে যাই। দ্বিতীয় অধ্যায়, কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ। প্রথমে আছে টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে? এন্সার হবে কম্পিউটার স্লো হয়ে যায়। 2 নম্বর, সিডি, ডিভিডি ও পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু হয়? খ নাম্বার, প্রথমে অটোরান চালু হয়। 3 নাম্বার, কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ? এন্সার হবে ক তথ্য। সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবে হার্ডওয়্যার সেটিকে সাপোর্ট করে কিনা, অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ হয়ে আছে কিনা, অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা। এরপর নিচে একটি অনুচ্ছেদ দেওয়া আছে, তোমরা পড়ে নিবা। এরপর হচ্ছে 5 নম্বর প্রশ্ন, কম্পিউটারের এই অবস্থার জন্য কোনটি দায়ী? এন্সার হবে ভাইরাস সফটওয়্যার। 6 নম্বর, এর ফলে ইকরাম সাহেবের কম্পিউটারে অর্থাৎ কি হয়েছে? অপ্রত্যাশিত কোনো বার্তা প্রদান করতে পারে, রাখা ফাইলগুলো আকারে বেড়ে যেতে পারে, মেমোরি কম দেখাতে পারে। এরপরে আমরা দেখব তৃতীয় অধ্যায়, ইন্টারনেট ও ওয়েব। বইয়ের তৃতীয় অধ্যায়ের এমসিকিউ দেখবো। এবার হচ্ছে 1 নম্বরে আছে ওয়েবসাইট প্রবেশ করার জন্য অবশ্যই কোনটি প্রয়োজন? ইন্টারনেট সংযোগ। ইন্টারনেট সংযোগ ছাড়া তোমরা ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি? কম্পিউটার। এরপর রয়েছে 3 নম্বরে ডিজিটাল কন্টেন্ট হলো, এখানে তিনটাই হবে অর্থাৎ অ্যান্সার হবে ঘ নাম্বার। এরপর একটি প্যারাগ্রাফ দেওয়া আছে, তোমরা এটা পড়ে নেবা। এরপর হচ্ছে রিনি ও রনির ট্যাবলেট পিসিটির সর্বোত্তম ব্যবহার হবে লেখাপড়ার কাজ। রিনি ও রনির জন্য ট্যাবলেট পিসির সর্বোচ্চ ব্যবহার করতে অ্যান্সার হবে ঘ সবগুলোই। দ্রুত ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে, কম খরচে ইন্টারনেট সুযোগ ব্যবহার দিতে হবে, ইংরেজি ভাষার দক্ষতা বাড়াতে হবে। এরপরে আমরা যাব পরের অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে আমরা দেখবো এবার 1 নম্বর, কোনো ডকুমেন্ট ডুপ্লিকেট আকারে সংরক্ষণ করা হয় কেন? বারবার ব্যবহারের জন্য। কোনো ডকুমেন্ট প্রথমবার সংগ্রহ করতে কোনটি ব্যবহার করা হয়? এন্সার হচ্ছে গ সেভ। 3 নম্বরে স্প্রেডশিট বিশ্লেষণ ব্যবহার করে। এন্সার হচ্ছে গ সূত্র ব্যবহার করার ক্ষেত্রে উপাত্ত বিন্যাস করা যায়। এরপরে 4 নম্বর প্রশ্নের উত্তর, সৌমিত্রকে তার শখের কাজে কোন সফটওয়্যার ব্যবহার করতে হয়? অ্যান্সার হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। 5 নম্বরে সৌমিত্রকে তার পেশাগত কাজে ট্যাবলেট ব্যবহার করতে হয়, সূত্র ব্যবহার করতে হয়, উপাত্ত বিন্যাস করতে হয়। এখানে তিনটি সঠিক। অ্যান্সার হবে ঘ। চলুন নেক্সট অধ্যায়, পঞ্চম অধ্যায়। এবার দেখব মাল্টিমিডিয়া ও গ্রাফিক। অধ্যায় হচ্ছে 5, এমসিকিউ বোর্ড বইয়ে। ক নম্বর, 1 নম্বর প্রশ্ন হচ্ছে মাল্টিমিডিয়া কয়টি প্রকাশের মাধ্যমে সংগঠিত হয়? এন্সার হবে 3টি। মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় কোনটিতে? এন্সার হবে অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে। 3 নম্বর কোশ্চেন, কোনটি মাল্টিমিডিয়ার সফটওয়্যার? এন্সার হচ্ছে মাইক্রোসফট পাওয়ার। 4 নম্বর, মাল্টিমিডিয়ার প্রয়োগ নিচের কোনটিতে মাল্টিমিডিয়ার প্রয়োগ হয়? এন্সার হবে ক নাম্বার, বর্ণ ও টেক্সট এর প্রকাশকে আকর্ষণীয় করে তুলতে মুদ্রা ও প্রকাশনার কাজে কে সহজ করছে। এরপর একটি অনুচ্ছেদ দেওয়া আছে। এরপরে 5 নাম্বার, বিদেশি অতিথিদের সামনে উপস্থাপনের জন্য রাকিব সাহেব জন্য কোন সফটওয়্যার ব্যবহার সুবিধাজনক? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। 6 নাম্বার, রাকিব সাহেব যে সফটওয়্যারটি ব্যবহার করছেন তাতে অ্যান্সার হবে ক 1 ও 2। এরপরে যাবো আমরা শেষের অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান। ওকে, আইসিটির শেষ অধ্যায়। 1 নম্বর কোশ্চেন হচ্ছে অনুবাদকের কাজ হলো ক নাম্বার, সবগুলো নির্দেশ
একসাথে মেশিন কোডে রূপান্তর করা এবং একটি একটি করে নির্দেশনা মেশিনের কোডে রূপান্তর করা, অর্থাৎ অ্যান্সার হবে ক নাম্বার। 2 নাম্বার, পাইথন ভাষায় মনিটরে কোন লেখা প্রদর্শন করার জন্য নিচের কোন ফাংশনটি ব্যবহার করা হয়? গ প্রিন্ট। এরপর হচ্ছে 3 নাম্বার কোশ্চেন, নিচের কোনটি পাইথন ভাষায় ভেরিয়েবল সঠিক নাম? অ্যান্সার হবে ক ন্যাশনাল আইডি। 4 নাম্বার, পাইথন ভাষায় y ইকুয়াল int 2.8 হলে প্রিন্ট y এর মান কত? অ্যান্সার হবে 2.8। 5 নম্বরে, পাইথনের ভাষায় a5 b2 y a% b হলে প্রিন্ট y এর মান কত হবে? অ্যান্সার হবে ঘ 5। এরপর রয়েছে 6 নম্বর, এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে, এখানে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? অ্যান্সার হবে খ 5 বার। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। নেক্সট আপনি কোন ভিডিও দেখতে চাচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন।